সাজিয়ে ফেলেছি। বিয়ে বাড়িটা মনে হয় দেখলে এটা কোনো মুসলমানের বিয়ে না, মনে হয় না হিন্দুদের বিয়ে, বিধর্মীদের বিয়ে। আজকে আমাদের বিয়ের পরিবেশে, মুসলমানদের বিয়ের পরিবেশে গান বাজনা হয়। এটা কি সহ্য করার মতো? এটা কি মেনে নেওয়ার মতো? আমাদের বিয়েতে এমন ছিল না। আমরা যদি পূর্বের ইতিহাস তাকাই, সাহাবীদের বিয়ে কি এমন ছিল? সাহাবীদের বিয়েতে এমন ছিল না। আমার নবীর বিয়ে কি এমন ছিল? আমার নবী তো প্রায় 10টা-11টা বিয়ে করেছেন। কোনো বিয়ে কি এমন ছিল যে বিয়েতে গান বাজছে, আল্লাহর নাফরমানিমূলক কাজ হয়েছে? কিন্তু আমরা বিধর্মীদের অনুসরণ করি। আমরা কোরআনের অনুসরণ করতে পারি না, হাদিসের অনুসরণ করতে পারি না, নবীর অনুসরণ করতে পারি না, সাহাবায়ে কেরামের অনুসরণ করতে পারি না। কিন্তু আমরা পারি আল্লাহর অসন্তুষ্টিমূলক যে আচরণ আছে সেটার অনুসরণ করতে, বিধর্মীদের অনুসরণ করতে, গুনাহগার সেলিব্রিটিদের অনুসরণ করতে। আপনি আমি প্রস্তুত? আপনার আমার কাছে মনে হয় তারা যেভাবে বিয়ে করে, তাদের যে কালচার, ওই কালচারে যদি আপনি আমি বিয়ে করি তাহলে মনে হয় অনেক শান্তি। আসলে বিষয়টা এরকম নয়। আজকে বিয়ে বাড়িটা আমরা এমনভাবে সাজিয়ে ফেলেছি, এটা দেখলে মনে হয় না একটা মুসলমানের অনুষ্ঠান। বিয়ে একটা আনন্দের জিনিস। এক হারাম সম্পর্ককে আল্লাহ তাআলা হালাল করতেছে। এক ছেলে এক মেয়ে অপরিচিত অবস্থায় তাদের মেলামেশা হারাম ছিল, একজন আরেকজনের দিকে তাকানো হারাম ছিল, একজন আরেকজনকে স্পর্শ করা হারাম ছিল। তো আল্লাহ তাআলা এই অবৈধ সম্পর্ককে বৈধভাবে সম্পর্কে রূপ দিচ্ছেন বিয়ের মাধ্যমে। বিয়ের মাধ্যমে অবৈধ বৈধ হয়ে যায়, হারামটা হালালে রূপান্তরিত হয়। এখন বর্তমান সময়ের মধ্যে, বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই, আমরা যারা শহরে বসবাস করি, গ্রামে বসবাস করি, আপনারা দেখবেন কত পরিবারের মধ্যে কত ঝামেলা। হ্যাঁ, বউ শাশুড়ির মিল নাই, আছে না এরকম ভাই? হ্যাঁ, আছে না? বউ শাশুড়ির কি নাই? মিল নাই। বউ শাশুড়ির মধ্যে ঝগড়া, ছেলে তার বাবার কথা শোনে না, বাবা তার সন্তানের কথা শোনে না, মা মেয়ের মাঝে সম্পর্ক নেই, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই, পরিবারের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা আমাদের সমাজের মধ্যে ছেয়ে বসেছে। এর কারণ কি? হ্যাঁ, এর কারণটা কি ছিল? যেদিন আমি বিয়ে করি সেদিন তো মনের মধ্যে খুব আশা ছিল যে বিয়ের পরে আমার ওয়াইফকে খুব শান্তিতে রাখবো, খুব আনন্দের সাথে রাখবো। কিন্তু আপনি দেখেন, বুঝেন, কেন 1 মাস পরে আপনাদের মধ্যে অশান্তি চলে আসে? কেন একজন আরেকজনকে আপনারা সহ্য করতে পারছেন না? কেন এত ঝগড়া? সমাজের মানুষরা আপনাদেরকে মিলাইতে পারে না। এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে যায়, হ্যাঁ, ডিভোর্স হয়ে যায়। কেন? দেখেন, আমরা শুরুটা লক্ষ্য করি না। আসলে শেষ ভালো যার সব ভালো তার, এটা তো প্রবাদ বাক্য আছে। কিন্তু শেষ ভালো যার, শেষ ভালো যার, এটা হইতে হলে তো শুরুটা লাগবে ভালো। হ্যাঁ, শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটাও আশা করা যায় কি হবে? ভালো হবে। শুরুটা যদি ভালো না হয় তাহলে শেষটা যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই। বিয়ের শুরুতে আল্লাহর নাফরমানিমূলক যত কাজ আছে আমরা কোনটা বাদ দিই? আল্লাহর নাফরমানিমূলক কাজগুলো বেশি বেশি করার কারণে দেখা যায় পরবর্তীতে আল্লাহ তাআলা ওই দিন থেকে আমার উপর অসন্তুষ্ট, ওই দিন থেকে আমার উপর অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী জিন্দেগির মধ্যে আমার মধ্যে কোনো শান্তি নেই, খালি অশান্তি আর অশান্তি। এই জন্য মেনে মুক্তারা প্রস্ত বিয়েটাকে কোনো বিধর্মীদের উৎসব বানানো আমাদের জন্য উচিত না। বিয়েটা কোনো অনুষ্ঠান আমাদের জন্য বানানো উচিত না যে অনুষ্ঠান আল্লাহ অসন্তুষ্টির মাধ্যম হয়। বিয়েটা তো নবীর সুন্নত তরিকায় হওয়া উচিত, সাহাবীদের সুন্নত তরিকায় হওয়া উচিত। সাহাবারা কেমনে বিবাহ করেছেন ওই তরিকা অনুযায়ী আমাদের চলা উচিত। বিয়ের মধ্যে অনুষ্ঠান হবে, আনন্দ হবে, হাসি ঠাট্টা হবে, মজা হবে, সব কিছু হবে। আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ হবে না। যেভাবে অনুষ্ঠান করলে, যেভাবে খুশি থাকলে, আনন্দ করলে আল্লাহ তাআলা খুশি হবে, ওইভাবে আপনি আনন্দ করেন। শরীয়তে যতটুকু অনুমোদন দেওয়া আছে
অনুষ্ঠান করবে, টাকা খরচ করবে, কিন্তু মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয় পক্ষ এই পরিমাণ টাকা খরচ করে, এই পরিমাণ টাকা খরচ করে মেয়ের বাবার গায়ে ঋণের বোঝা, ছেলের বাবার গায়ে ঋণের বোঝা, এই ঋণ করে করে বিয়ের অনুষ্ঠানগুলো চালানো হয়। পরবর্তীতে ঋণ পরিশোধ করতে গিয়ে এমন অবস্থা হয়ে যায় বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়, বাড়িঘর জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়। কেন? এত খরচের তো আয়োজন ইসলামের মধ্যে ছিল না। স্বাভাবিকভাবে সাক্ষী এনে খেজুর ছিটিয়ে একটু মজা করে বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল। লক্ষ লক্ষ টাকা, কেউ বিয়েতে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা পর্যন্ত খরচ করে। এত টাকা খরচ করা অনুমোদন তো ইসলামে দেয় নাই। এগুলো সব ইসরাফের অন্তর্ভুক্ত, অপচয় অন্তর্ভুক্ত। যত কম খরচে আপনি বিয়ের অনুষ্ঠান করতে পারেন, যত কম খরচে আপনি বিয়ের অনুষ্ঠান শেষ করতে পারেন, ততই এর মধ্যে বরকত বেশি। আপনি যত খরচ করবেন, অপচয় তত বেশি বাড়বে, মানুষের সাথে শত্রুতা তত বেশি হইতে থাকবে। এমনভাবে হবে কল্পনা করতে পারবেন না। আল্লাহর অসন্তুষ্টমূলক আচরণ আপনার মাঝে আসবে, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হতে থাকবে। সর্বপ্রথম তো বলবো ভাই, আপনি বিয়ের মধ্যে খরচ কমায় দেন। এরপর আপনি অনেক ধনী, আপনি কোটিপতি, আপনার টাকার অভাব নাই, আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, প্রচুর অর্থ আপনার, ঠিক আছে মানলাম, আপনি খরচ করেন, কিন্তু বিয়ের মধ্যে কিছু বিষয় খেয়াল রাখেন। আজকে আমাদের যে বিয়েগুলো হয় আপনি দেখেন, আমি একটা একটা করে বলি। সর্বপ্রথম মেয়ে পক্ষ হোক ছেলে পক্ষ হোক নামাজ বাদ যায়, ফরজ নামাজের কোনো খবর নাই। ওইদিকে অনুষ্ঠান হচ্ছে, মেয়ের পক্ষের বাড়ি অনুষ্ঠান, ছেলে পক্ষের বাড়িতে অনুষ্ঠান, আত্মীয় স্বজন আসতেছে, দোনো পক্ষের আত্মীয় স্বজনরা আসে, হ্যাঁ আত্মীয় স্বজনরা আসতেছে, খাচ্ছে, মসজিদে আজান হয়, আজান হচ্ছে, নামাজের খবর হয় না। অনুষ্ঠানের মধ্যে এতটা ব্যস্ত, এত আনন্দপ্রমোদ, এত উল্লাস যে নামাজের কোনো খবর নেই। এত রান্নাবান্নার আয়োজন চলতেছে, বড় বড় বিশাল বিশাল প্যান্ডেল লাগানো হয়েছে, কিন্তু নামাজের কোনো কি নেই, খবর নেই। আপনি যদি বিয়ের মাঝে নামাজকে লঙ্ঘন করেন, ওই বিয়ের মধ্যে কতটুকু শান্তি, ওই বিয়ের মধ্যে কতটুকু রহমত আল্লাহ দিবেন বলেন? নামাজ পড়া তো ফরজ। আপনি সারাদিন অনুষ্ঠান করেন, আনন্দ করেন, সমস্যা নেই, বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু নামাজের সময় তো নামাজ পড়তে আসেন। নামাজের সময় আপনার কেন অনুষ্ঠান থাকবে? নামাজের সময় কেন আপনার একটু উল্লাস থাকবে? আপনি মুসলমান, এটা আপনাকে মনে রাখতে হবে। নবীর তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে, আপনি চলতে বাধ্য। যদি বলেন না আমি আমার মতো চলবো, তাহলে জাহান্নামের অপেক্ষা করেন। ভাই এত সহজ না, ভাই এত সহজ না, জাহান্নাম এত সহজ না। আল্লাহ তাআলা অসন্তুষ্ট করবো আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব ভালো রাখবে, এটা কল্পনা করা যায় না। এটা এক প্রকার জুলুম। আমরা মনে করি মানুষকে অন্যায়ভাবে মারলে জুলুম, না। আল্লাহ তাআলা যখন যে নির্দেশ দিচ্ছে, ওই নির্দেশ অমান্য করাই প্রকার আমার নিজের প্রতি জুলুম। আমি আমার নফসের প্রতি জুলুম করতেছি। আজকে আমার নিজের কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, এটা আমার প্রতি জুলুম আমি করতেছি। তো ভাই এই জন্য সর্বপ্রথম নামাজ যাতে আমরা মিস না যায়। বিয়েতে যত অনুষ্ঠান করতেছি করি, সমস্যা নেই, কিন্তু নামাজকে মিস দিয়েন না। নামাজের সময় হলে বিয়ে বাড়ির অনুষ্ঠানটা এমনভাবে করেন যে আপনি কনে পক্ষ বা ছেলে পক্ষের দায়িত্ব বেশি থাকা দরকার। যে বিয়ে বাড়ির কোনায় করে অনুষ্ঠান যেহেতু বড়, প্যান্ডেল বড়, আপনি 2-4টা মাইক লাগায় রাখেন। আজানের সময় হবে, আপনি মাইকে ঘোষণা দিয়ে দেন, দায়িত্বশীল একজনকে রাখেন, আপনি মাইকে ঘোষণা দেন এখন আজান হয়েছে, এখন নামাজ হবে। আর কোনো আয়োজন অনুষ্ঠান উল্লাস করা যাবে না, সব কিছু বন্ধ, আগে নামাজের পরে আবার ব্যস্ততা শুরু, বাস নামাজের জন্য চলে যাবে। যদি ওখানে নামাজ পড়েন ওখানেই পড়েন, মসজিদ করে থাকলে ওখানেই পড়েন, মসজিদ কাছে থাকলে মসজিদে এসে পড়েন, যেভাবে সুবিধা হয় পড়েন। খালি ফরজ নামাজ কোনো মতো পড়লেন না, বরং সুন্নত নামাজের খেয়াল রাখতে হবে। সুন্নত করবেন, ফরজ করবেন, ধীরে সুস্থে নামাজ পড়ে তারপর আবার আপনি অনুষ্ঠান করেন, কিন্তু নামাজ কাজা করেন না। অনেকে তো নামাজ কাজা করবে কি, নামাজই পড়ে না। এই জন্য ভাই নামাজ করতে হবে, নামাজে গুরুত্ব দিতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো কনে পক্ষে এবং বর পক্ষে উভয় পক্ষে কিন্তু অনেক আত্মীয় স্বজন মেহমানরা আসে, কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে পর্দার লঙ্ঘন হয়। এখানে অনেক
এমন ছেলে আছে যেই নারীদেরকে দিকে তাকানো তার জন্য হারাম। অনেক মহিলা এমন আছে যে পুরুষদেরকে দেখে তাদেরকে দেখা তাদের জন্য হারাম। ইসলামে জায়েজ নেই। খালাতো বোনরা আসে, খালাতো বোনের সাথে তো দেখা করা জায়েজ নেই। জরুরত হইলে কথা বলতে পারেন, কিন্তু দেখা করা তো জায়েজ নেই। তার দিকে তাকানো তো জায়েজ নেই। মামাতো বোন, ফুফাতো বোন আসতেছে, তাদের সাথে উঠা বসা করা এটা তো জায়েজ নেই। প্রচুর পরিমাণে পর্দা লঙ্ঘন হয়। আর পর্দা করা কিন্তু ভাই নামাজের যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আপনি যদি একটা পবিত্র অনুষ্ঠান, বিয়ে একটা পবিত্র মাধ্যম, পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসের মাঝে যখন আপনি হারাম প্রবেশ করাচ্ছেন, তখন এই পবিত্র জিনিসটা পবিত্র থাকে কিভাবে বলেন? এটা তো অপবিত্র হয়ে যায়। বিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা মাধ্যম। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির মাঝে যখন আপনি পর্দা লঙ্ঘন করে আল্লাহ অসন্তুষ্ট দেখে আনবেন, তখন এই বিয়েতে রহমত কেমনি থাকবে ভাই? এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে বিয়ে বাড়ির মধ্যেও পর্দা লঙ্ঘন যাতে না। আলেম ওলামাদের বিয়ে হয় না ভাই, হক্কানি ওলামাকে নাম দেখেন, তারা যে বিয়ে করে তাদের বিয়ের মধ্যে কিন্তু নাজায়েজ কোনো কাজ হয় না, অবৈধ কোনো কাজ হয় না, পর্দা লঙ্ঘন করা যাবে। এই জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি গেট আলাদা করেন। আপনি গেট আলাদা করেন যে এক গেট দিয়ে মহিলারা ঢুকবে, অন্য গেট দিয়ে পুরুষরা ঢুকবে। পুরুষ আর মহিলা এদের মাঝখানে আপনি পার্থক্য রাখেন। আপনি ওই যে বললেন মাইক রাখেন, আপনি মাইকের মাঝে বলেন যে আমাদের বিয়ে অনুষ্ঠান, এখানে পর্দা যাতে সামান্য লঙ্ঘন না হয়, এই জন্য আমরা মহিলাদের জন্য আলাদা গেট ব্যবস্থা করেছি, পুরুষদের জন্য আলাদা গেট ব্যবস্থা করেছি। আপনার ওয়াইফ এসেছে, আপনার বোন এসেছে, মহিলারা যারা এসেছে সমস্ত মহিলারা এক পাশে থাকে, এক প্রান্তে সব মহিলারা। সেখানে মহিলাদের খাবার দাবারের জন্য আলাদা ব্যবস্থা থাকে, যেখানে মহিলারা সেখানে কী করবে, খাবার পরিবেশনা করা, খাবার নিয়ে আসে তারা করবে। তো মহিলারা এক পাশে বসবে, পুরুষরা এক পাশে বসবে, ঠিক আছে? বের হওয়ার সময় মহিলারা মহিলাদের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পুরুষরা পুরুষদের রাস্তা থেকে বের হয়ে যাবে। অন্তত বিয়ের যে মাহল, আপনার বিয়ের যে পরিবেশটা, অতটুকু জায়গার মধ্যে আপনি পর্দার ব্যবস্থা রাখেন। বাইরে বের হওয়ার পরে রাস্তাঘাটে গিয়ে কী করবে সেটা আপনার জিম্মায়, ওইটার আপনি মালিক হবেন। তখন সেখানে গিয়ে কী করবে ওটা তাদের ব্যাপার, তারা অবৈধ কাজ করবে, তাদের মনে হবে। কিন্তু আপনি পরিবেশটা বিয়ের পরিবেশের মধ্যে করেন, যদিও কষ্ট হবে, কিন্তু আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। আপনারা যদি চেষ্টা করেন তাহলে পারবেন। বিয়ের মধ্যে প্রথমে বললাম কি, কোনোভাবে যাতে নামাজ তরফ না হয় সেটা প্রতি খেয়াল রাখেন। নামাজের সময় পাস মহিলারা মহিলাদের জায়গায় নামাজ পড়বে, পুরুষ যারা আছে তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে অথবা জায়গা মতো নামাজ পড়বে। কিন্তু নামাজ যাতে কোনোভাবে লঙ্ঘন না হয়, সবাই যাতে নামাজ পড়ে। বিয়ে বাড়ি যারা বাবুর্চি তারাও যাতে নামাজ পড়ে। অনেক বাবুর্চি আছে এমন যারা কি করে না, রান্না বান্নার কারণে নামাজ পড়ে না, তাদের নামাজের মধ্যে উৎসাহ করবে না। আপনি এমন বাবুর্চির হাতে রান্না খাবেন যে নামাজি করে না, তাও হতে পারবে না। বেনামাজির হাতে রান্না খাবেন আপনি, আর পবিত্র বন্ধন শুরু করবেন, এর মধ্যে কিন্তু রহমত থাকবে। এই জন্য কনের পক্ষ এবং বরপক্ষ উভয় পক্ষের মধ্যেই আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা মানুষ যাতে নামাজ পড়ে। একান্ত জরুরত, অসুস্থতা, দুর্বলতা যাদের আছে তাদের কথা বলছি, কিন্তু যারা শক্তি সামর্থ্য সবল আছেন, যাদের ওজন নেই, অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকেই যাতে নামাজ পড়ে। একটা বাবুর্চিও যাতে বাদ না যায়, নামাজের সময় হলে বাস জিম্মাদারি হয়ে সবাই সবার নামাজ যাতে আদায় করে ফেলে। 2 নম্বর বলেছি পর্দা লঙ্ঘন যাতে না হয়, পূর্ণ পর্দা যাতে, শরীয়তের পূর্ণ পর্দার পাবন যাতে বিয়ের মধ্যে থাকে, নাজায়েজভাবে হারামভাবে যাতে কোনো কিছু না হয়। বিয়ের মধ্যে তো অনেকে এমন হয় পরিবেশ বা পরিচিতি আগে থেকে ছিল না, বিয়ের মধ্যে এসে তাদের রিলেশন হয়। এক ছেলে এক মেয়ে বিয়ের মধ্যে এসে রিলেশন করে, অথচ আগে তাদের দেখা ছিল না, সাক্ষাৎ ছিল না, পরিচয় ছিল না, চিনা ছিল না, কিন্তু এই যে দূর থেকে আসছে অনেকেই, কিন্তু এসে একজন আরেকজনকে ভালো লেগে যায়, বাস রিলেশন শুরু হলে খারাপ সম্পর্ক তারা করে। তো যদি পর্দার ব্যবস্থা থাকে তাহলে আর এটা হয়। চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, বাড়িটাকে ফিকির বানাতে হবে। আপনি ফিকির করেন, আল্লাহ আপনার জন্য সহজ করবেন। আপনি বিয়ের অনুষ্ঠানের মধ্যে পর্দার লঙ্ঘন করবেন না, ফরজ তরফ হবে না, এটা আপনি ফিকির করেন কীভাবে প্ল্যানটা সাজানো যায়। আপনি পূর্বে বিয়ে করেন, পরামর্শ করে আপনি বাস্তবায়নের চেষ্টা করেন। আপনি ফিকির করেন, আল্লাহ আপনার জন্য পথ করবেন, আপনাকে বাধা দেওয়ার কেউ থাকবে না, আল্লাহ আপনার সাথে আছে, আপনার তো ভাই আছে।
আপনি ফিকির করেন, আল্লাহ পাক করবেন। প্রথমে নামাজ, দ্বিতীয়ত পর্দার গুরুত্ব। 3 নাম্বার ভাই, বিয়ের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে খাবারের অপচয়। প্রচুর পরিমাণে খাবারের অপচয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই পরিমাণে খাবারের অপচয় বিয়ে বাড়িতে হতে থাকে। কি পরিমাণ ভাত নষ্ট হয়, কি পরিমাণ তরকারি নষ্ট হয়, আপনি একবার খেয়াল করছেন? যেই পরিমাণ ভাত আর তরকারি বিয়ে বাড়িতে নষ্ট হয়, ওই পরিমাণ ভাত আর তরকারি যদি একসাথে জমা করা হয়, কমপক্ষে 200 জন মানুষ খেতে পারবে। এই পরিমাণ ভাত তরকারি নষ্ট হয়। প্রচুর পরিমাণ অপচয়, পানির অপচয়, ভাতের অপচয়, তরকারির অপচয়, অনেক অপচয়, অনেক। ওই যে বললাম মাইক, বিয়ে বাড়িতে মাইক লাগায় রাখবেন, খাবারের সময় হলে আপনি মাইকে এলান করবেন। দায়িত্বশীল ব্যক্তি থাকবে, মাইকে এলান করবেন যে ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন আমরা মেহমানদারি গ্রহণ করবো, কোনোভাবেই যাতে অপচয় না হয়। ভাত, গোস্ত, বুটের ডাল, আপনি সামর্থ্য অনুযায়ী যা যা ব্যবস্থা করতে পেরেছেন সব বিভিন্ন দস্তরখানার সামনে থাকবে, সব কিছুর সামনে থাকবে। যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, কিন্তু কেউ নষ্ট করবেন না। আপনি 3টা গোস্ত খাইতে পারেন, আপনি 8টা গোস্ত নিয়ে নেবেন। আপনারা অনেকে আছে বিয়ে বাড়িতে গোস্ত উঠাই নেন, আপনি উঠাই দেন, ভালো কথা, কিন্তু প্রথমে আপনি কম দেন, বেশি দিয়ে নেন। আপনি যদি 10টা দেন তাহলে 10টা খাইতে পারবে না, ঝোল দিয়ে একবারে ভরে দিলেন, কেমনে খাবেন ওটা? তার থেকে বেশি ভালো হয় আপনি ভাত, তরকারি, বুটের ডাল সব আপনি জায়গায় জায়গায় রাখেন। 5 জন করে 5 জন এখানে একটা ভাত, আবার 5 জন করে একটা ভাত, আবার তরকারি, এভাবে সিরিয়াল অনুযায়ী রাখেন। যার যতটুকু ভাত প্রয়োজন সে ততটুকু খায়। ছোট বাচ্চাদের মধ্যে খেয়াল রাখেন, অভিভাবকরা বাচ্চাদের মধ্যে খেয়াল রাখবেন, ও যতটুকু খাইতে পারবে অতটুকু আপনি রেখে দেবেন। আপনি যে কয়টা কষ্ট খাইতে পারবেন আপনি সে কয়টা, আপনি অতিরিক্ত নিয়ে সেটা নষ্ট করবেন, এই অধিকার তো আল্লাহ আপনাকে দেয় না। এই জন্য খাবারের অপচয় করা যাবে না। যেখানে বাবুর্চিরা রান্না বান্না করে সেখানেও যাতে অপচয় না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দস্তরখানার মাঝেও যাতে ভাতের অপচয় না হয়। খাবার খাবেন, পূর্ণ প্লেট চেটে খেতে হবে, একটা কণা পরিমাণ ভাত যাতে প্লেটে না থাকে আপনি এলান করবেন যে ভাই, আমরা যার যতটুকু সামর্থ্য অতটুকু আমরা খাবার খাবো, কোনো ভাত যাতে অপচয় না হয়। এমন যাতে হয় সবাই খেয়ে উঠে গেছে, একটা ভাত অপচয় হয়, একটা ভাত। হ্যাঁ, খাবার যদি পড়ে যায় আপনি উঠাই নেন, আপনার নিচে পড়ে গেছে, বালুতে পড়েছে, আপনি ওইটাকে ধুয়ে তারপরে কি করেন, খান। ওই ভাতটাকে ধুয়ে তারপরে আপনি কি করেন, খান। এরপর এক প্রকার অপচয় যাতে না হয়, পানির অপচয় যাতে না হয়, তরকারির অপচয় যাতে না হয়। আপনার কমপ্লেট থাকবে, আপনি ময়লা ফেলাবেন, চুটা ফেলবেন, এই দারচিনি, এলাচ, তারপরে মরিচ ইত্যাদি, যে তেজপাত, এগুলো ফেলবেন আপনি, কিন্তু এরপরও এগুলোর সাথে যাতে একটা ভাতের কোনা না যায়। সর্বোচ্চ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, পূর্ণ সুন্নাহ আপনাকে অনুসরণ করতে হবে। আজকে বিয়ের উল্লাস অনুষ্ঠান দেখে আপনি গা ছাড়া ভাব হয়ে থাকবেন, আপনি সুন্নাহের উপর আমল করবেন না, যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, এইটা হয় না। এটা আল্লাহ তাআলা কোনোভাবে মেনে নেবেন না। আপনি চেষ্টা করেন আপনার সংসারের মধ্যে সুখ শান্তি আল্লাহ তাআলা এনে দেবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, নামাজের প্রতি গুরুত্ব দিবেন, পর্দার প্রতি গুরুত্ব দিবেন, আর কোনোভাবে পুরো বিয়ে বাড়িতে যদি ভাতের অপচয় না হয় এটার প্রতি গুরুত্ব দিবেন। নামাজ, পর্দা আর অপচয়, এই 3টা যদি আপনি বিশেষভাবে লক্ষ্য রাখেন, এই 3টা যদি আপনি গুরুত্ব দেন, তাহলে দেখবেন বিয়ে বাড়িটার মধ্যে যে একটা শান্তি দেখবেন, এই শান্তি এলাকার মধ্যে বহুদিন থাকবে। আপনি আমি তো এক আদর্শ বিয়ে সমাজে উপহার দিতে চাই, আপনার আমার জন্য এক আদর্শ বিয়ে উপহার প্রয়োজন। চেষ্টা করেন যে অন্য 10 জনের মতো নয়, বরং আমি নবীর তরিকা অনুযায়ী বিয়ে বাড়ি উপহার দেব ইনশাআল্লাহ। এই বিয়ে বাড়ি থেকে মানুষ শিখবে যে কিভাবে বিয়ে করতে হয়, বিয়ের অনুষ্ঠান কেমন হওয়া উচিত, মানুষ যাতে আপনার বিয়ে বাড়ি দেখে শিখে, আপনি মানুষের আইডল বলেন, মানুষের জন্য নমুনা হন। আপনার বিয়ে দেখে যাতে হাজারো বিয়েগুলো ঠিক হয়ে যায়। আপনি মাইকের মধ্যে এলান করবেন, যখন যেটা করবেন সব কিছু যাতে সুন্নাহ মোতাবেক হয়, কোরআন মোতাবেক হয়, এটার জন্য আপনি মাইকের ব্যবস্থা রাখবেন। আপনি মাইকে এলান করবেন, ঘোষণা করবেন, সবার কান পর্যন্ত যাতে এই ঘোষণাগুলো পৌঁছায় যায়। নামাজ, পর্দা, অপচয়, এগুলো থেকে খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। আর গুনাহের যে কাজগুলো বেশি পরিমাণে হয়, গায়ে হলুদ দেওয়া, গায়ে হলুদ দেওয়া ইসলামে জায়েজ নাই, ইসলাম এটা নাই, এটা তো বিধর্মীদের থেকে নিয়ে আসে। এই অনৈতিক, এই মানে
দৃষ্টিকটু যে কালচারগুলো এইগুলো না করাটা একদম সহজ। এগুলো করা যাবে। আপনি গায়ে হলুদ দেবেন কেন? গায়ে হলুদ দিলে লাভ লাগে আনন্দ, এটার মধ্যে কি আনন্দ পাওয়া যায়? গায়ে হলুদ দেবেন না, ইসলাম এটা সমর্থন করে না। গায়ে হলুদ দেবেন না। বিয়ে বাড়ির মধ্যে নাচ গান কেন ভাই? আপনি গজল চালান, আপনার যদি খুব শুনতে মন চায় আপনি লাউড স্পিকার নিয়ে আসেন, সাউন্ড বক্স নিয়ে আসেন, আপনি গজল চালাতে থাকেন। কত সুন্দর সুন্দর শিল্পী গোষ্ঠীদের গজল আছে, আপনি গজল চালাতে থাকেন, কিন্তু গান কেন চলবে? আবার অনেকে এই ডান্সের এই নাচের ব্যবস্থা করে কেন ভাই? নাচ গান সম্পূর্ণ হারানো, হ্যাঁ সম্পূর্ণ হারানো নাচ গান। আপনি যদি বিয়ে বাড়িতে নাচ গানের ব্যবস্থা করেন, আপনি রাস্তায় বিদায়িত হচ্ছে। আপনি যদি শক্তিশালী হয়ে, শক্ত হয়ে, মজবুত হয়ে আপনি যদি চেষ্টা করতেন কোনো গান বাজনা করতে দেওয়া যাবে না, তাহলে বিয়েতে কোনো গান বাজনা হবে। এই জন্য গান বাজনা কোনোভাবেই যাতে না হয়, এটার প্রতি আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ করবো। আজকে এই কয়টা বিষয়ে আলোচনা থাকলো, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আরও আলোচনা করতে